মাঝে এক বেটা দৌড়াগলে দাঁড়িয়ে থাকে। তাকে টপকে যাওয়া না মুশকিল, তাকে এড়িয়ে যাওয়া ইম্পসিবল, তাকে ধাক্কা মারা দেশদ্রোহিতার নামান্তর। তাই মাঝখানে এক বেটা তাই মাঝখানে এক বেটা দিব্যি দাঁড়িয়ে থাকে। আপনি ভয়ানক অসুস্থ, এক্ষুনি আপনাকে হাসপাতালে ভর্তি করতে হবে। অ্যাম্বুলেন্স এমার্জেন্সির দরজায় সাইরেন বাজাচ্ছে, আপনি অজ্ঞান, কিন্তু হাসপাতালে ঢুকতে পারছেন না। দরজা আগলে এক বেটা দাঁড়িয়ে আছে, তার কাছে নতজানু হয়ে পুজো টুজো দিলে তবেই পাবেন সিট, তবেই হবে চিকিৎসা। কালী মন্দিরে পুজো দেবেন? হবে না। পান্ডা না হলে ভেতরে যাওয়া দুঃসাধ্য। মাঝখানে দৌড় রাখলে আপনার পথ আটকাবে এই বেটা পান্ডা। চাকরির পরীক্ষায় বসুন, পাশ করুন, ইন্টারভিউতে ভালো করুন, তাও চাকরি অত সহজ নয়। মাঝখানে ওই বেটা ঠিক দাঁড়িয়ে, তাকে তুষ্ট করুন, হিসেব চুকিয়ে তবে হতে পারে চাকরি। বাড়ি করবেন? ভালো কথা। জমি কিনবেন? ভালো কথা। কিন্তু মাঝখানের বেটাকে তুষ্ট না করলে ও বাড়ি আর মাথা তুলবে না। মাঝখানে সে বেটা ঠিক দৌড়াগলে দাঁড়িয়ে থাকবে। মন্দিরে, শ্মশানঘাটে, রাইটার্সে, নিউ সেক্রেটারিয়েটে, থানায়, পঞ্চায়েতে, টিকিট কাউন্টারে, রেজিস্ট্রি অফিসে, সর্বত্র মাঝখানে ওই বেটা দাঁড়িয়ে থাকবে, থাকবেই। ওকে সন্তুষ্ট না করলে আর এগোনোই যাবে না। মাঝরাতের ওই বেটার নাম নেই, পদবি নেই, পদ নেই, পদাধিকার নেই, ডিগ্রি নেই, ডিপ্লোমা নেই, কিচ্ছু নেই, শুধু সে আছে। আর সে আছে ঠিক মাঝখানে, আপনি ও আপনার চাওয়ার ঠিক মাঝখানে। যদি কখনো আপনার ফাঁসির অর্ডার হয়, সেখানেও মাঝখানে থাকবে কোনো নাটা মল্লিক। সে টান না মারলে, সে টান না লাগালে মাঝপথে থমকে থাকবেন মাঝখানে।